ওকে, সো আজকে আমরা দেখাবো যে কি করে আমরা যে কোনো ডায়াগ্রাম একটি প্রসেসের মাধ্যমে লিখতে পারি। সো আমরা একটু টেমপ্লেট জাতীয় কিছু দেখাবো, যদিও এটা টেমপ্লেট না, জাস্ট খালি আমাদের কিছু লিঙ্কার্স দেখাবো অ্যান্ড কিভাবে আমাদের স্টেপ বাই স্টেপ লেখা লাগে এই প্রসেসটা আপনাদের দেখাবো। সো চলেন আমরা ডায়াগ্রামটা প্রথমে অ্যাট আ গ্লেন্স একটা থিঙ্ক করে নেবো যে কি বোঝাইছে এটা দ্বারা। সো এটা আমরা দেখবো যে আমাদের ডেইলি দিনে যেগুলা ইউজ হয় এগুলাই দেয়, কিন্তু বুঝতে পারছেন, ওগুলাই আমাদের কথাতে রূপান্তর করতে হবে, জাস্ট এইটাই। সো আমাদের এখানে কি, আমরা যদি প্রসেসটা একটু লক্ষ্য করি, এখানে বলছে যে আমাদের কি সানলাইট, সূর্যের আলো, সেটা কিতে আসতেছে একটা, এটা সোলার প্যানেল। সো সোলার প্যানেলে আমাদের ইউভি রেটা, সরি ইউভি রে না, সো আমাদের সূর্যের রেটা, সো এই রশ্মিটা আমাদের এটাতে আসতেছে, পড়তেছে। তার মানে এটা পড়ার পরে বলছে একটা মানে কি কনভার্টার, সেই কনভার্টারের মধ্য দিয়ে যাবার মাধ্যমে এটা কি হচ্ছে, ইলেকট্রিসিটিতে রূপান্তর হচ্ছে। সো এটা রূপান্তর হলো, হওয়ার পরে এই আমাদের এই ইলেকট্রিসিটিটা, সো এই শক্তিটা, এটা তো এক প্রকার শক্তি তাই না, এটা একটা আমাদের শক্তি। এই শক্তিটা দেখেন বলছে যে আন্ডারগ্রাউন্ড ওয়েল, ওয়েল মানে কি, আমরা বলছিলাম না যে স্টেপ ওয়েল পড়ছি, মনে আছে? সো স্টেপ ওয়েল একটা কি ছিল, কূপ ছিল। সো কূপ মানে, তার মানে এটাও আমাদের একটা কূপ, মানে একটা কল জাতীয় জিনিস। সো এই কূপ, সো এই কূপে কি আছে, পানি। সো ইলেকট্রিসিটির এই শক্তি দ্বারা সেখানে যে পানি আছে সেটাকে কি করা হচ্ছে, পাম্প করা হচ্ছে। পাম্প মানে কি, নিষ্কাশন করা, এক্সট্র্যাক্ট করা, উপরের দিকে তোলা হচ্ছে। সো পাম্প করা হচ্ছে, তারপরে এই পানিটা আমাদের একটা পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে, গিয়ে গিয়ে তার মানে আমাদেরকে একটা বড় ওয়াটার ট্যাঙ্ক, একটা লার্জ বলতে পারি আমরা, কিন্তু একটা অ্যাডজেক্টিভ ঢুকাই দিতে পারি। সো একটা লার্জ ট্যাঙ্কে জমা হচ্ছে। সো এই ট্যাঙ্কটা কোথায় অবস্থিত, উডেন প্ল্যাটফর্মের উপরে। সো উডেন প্ল্যাটফর্ম মানে কি, আমাদের কাঠের একটা পাটাতন জাতীয় জিনিসের উপরে অবস্থিত। সো আমরা এটা সিচুয়েটেড ইন এটাও ইউজ করতে পারি, অথবা পজিশনেড ইন, এগুলা আমরা ইউজ করতে পারি। সো আমাদের এই ওয়াটার ট্যাঙ্কটা কার উপরে অবস্থিত, সো উডেন প্ল্যাটফর্মের উপরে। তো আচ্ছা, এরপর কি হয়েছে, এরপরে আমাদের মিডিলে একটা ওয়াটার ফিল্টার আছে। সো ফিল্টারের কাজ কি, আমাদের হচ্ছে কি, আমাদের ব্যাকটেরিয়া, জীবাণু, এগুলাকে কি করা, এগুলাকে হচ্ছে নষ্ট করে দেয়া। সো আমাদের এই মানে যা ব্যাকটেরিয়া আছে, আমাদের যা জীবাণু আছে, এগুলাকে কি করতেছে, ধ্বংস করে দিচ্ছে। সো ওইটা করার পরে আমাদের একটা কি ড্রিঙ্কিং ওয়াটার তৈরি হচ্ছে। সো এই পানিটা ফিল্টারের মধ্যে যাবার মাধ্যমে কি হয়ে যাচ্ছে, এটা ড্রিঙ্কিং ওয়াটারে রূপান্তরিত হচ্ছে। তো তারপরে লাস্টলি আমাদের কি আছে, একটা ট্যাপ আছে। তো এই ট্যাপের মাধ্যমে এটা আমাদের কি হচ্ছে, নিষ্কাশিত হচ্ছে, এক্সট্রাক্ট হচ্ছে। কার মধ্যে, এই যে মুভেবল কন্টেইনার। সো কন্টেইনার মানে কি, পাত্র। আমরা কি জানি, কন্টেইন মানে ধারণ করা। সো আর কন্টেইনার মানে কি, যে জিনিসটা বস্তু ধারণ করে। সো তার মানে একটা পাত্র। সো তার মানে আমাদের একটা পাত্রতে জমা হচ্ছে, এটা হচ্ছে মুভেবল, তার মানে আপনার পানি জমা হয়ে গেলে সেটা আপনি সরিয়ে নিতে পারেন। সো আমরা কি সবকিছু বুঝতে পারতেছি, এই প্রসেসটা মূলত কি, এই প্রসেসটা আমরা অ্যাট আ গ্ল্যান্স তাকায় যা বুঝলাম, এই প্রসেসটা মূলত মানে ড্রিঙ্কিং ওয়াটার তৈরি করার প্রসেস, তাই না? সো মানে কিসের থেকে, আমাদের এই যে আন্ডারগ্রাউন্ড ওয়েল, মানে এই মানে মানে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়েল মানে এই কল থেকে, মানে এক কথায় কূপ থেকে, সেই কূপের পানি থেকে আমাদেরকে ড্রিঙ্কিং ওয়াটার তৈরি করার এটা হচ্ছে একটা প্রসেস। মানে ডায়াগ্রাম কি দেখায়, আমাদের প্রসেস। আচ্ছা, আর কিসের মাধ্যমে, মাধ্যমটা যদি বলি, সো মাধ্যমটা হচ্ছে এই যে সোলার প্যানেল অ্যান্ড ওয়াটার ফিল্টার। সো এই দুইটার দ্বারা, এই দুইটার মাধ্যমে আমাদের হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়েলের পানিটাকে আমাদের ড্রিঙ্কিং ওয়াটারে রূপান্তর করার প্রসেসটাই দেখাচ্ছে। তো এইটুকু কি আমরা বুঝতে পারছি এখন, সবাই একটু বলি। ক্লিয়ার ভাই। ওকে, চলেন। সো আমরা এখন একে একে লেখা শুরু করব, বাট লেখা শুরু করার আগে আমরা একটা গ্লেন্স কিছু সামান্য টেমপ্লেট আকারের অল্প কিছু দেখে নেব। যদিও টেমপ্লেট না, টেমপ্লেট এসব ভুয়া কথা, টেমপ্লেট আমরা দেখবো না, জাস্ট খালি সিম্পলি কেমনে কি শুরু করা যায়। সো আমরা কি লিখছি যে টাস্ক 1, হাউ টু রাইট এনি ডায়াগ্রাম। সো কিভাবে যে কোনো ডায়াগ্রামটা আমরা লিখবো। তো ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে আমরা কি করব, আমরা বলছি যে দ্য প্রোভাইডেড ডায়াগ্রাম, এটা আমাদের ই হবে মেমোরাইজড লাইন, ডেমনস্ট্রেটস, এটাও আমাদের কি হবে, মেমোরাইজড লাইন। আচ্ছা, এই যে হাউটাও মেমোরাইজড। সো হাউ, কিভাবে। সো কিভাবে একটা ড্যাশ প্রসেস, সো কিসের প্রসেস, সো আমাদের এটা কি ওয়াটার পিউরিফাইং প্রসেস না। সো হাউ ওয়াটার পিউরিফাইং প্রসেসটা মানে সিস্টেমটা ওয়ার্কস মানে কাজ করে। সো আমাদের কিভাবে একটা আমাদের এই প্রসেসটা কাজ করে, আমাদের এখানে ওয়াটার পিউরিফাইং প্রসেস আছে, আপনার মেন এক্সামে যে প্রসেসটা আসবে সেটাই বলে দিবেন।
সো আমরা কি লিখবো যে হাউ, সরি, দ্য প্রোভাইডেড ডায়াগ্রাম ডেমনস্ট্রেটস হাউ দ্য ড্যাশ, আমাদের ড্যাশ সিস্টেম ওয়ার্কস। সো আমাদের এই সিস্টেমটা, যে জিনিসের সিস্টেম কিভাবে কাজ করে এটা বলবো। তারপর একটা কমা দিব, দিয়ে বলবো যে স্টার্টিং ফ্রম, আমরা তো জানি স্টার্টিং ফ্রম এর ব্যবহার কি, মানে শুরু, মানে স্টার্ট হয়েছে, শুরু হয়েছে, মানে কি থেকে শুরু হয়েছে আমাদের ফার্স্ট স্টেপ। সো প্রথম স্টেপটা, সো স্টার্টিং ফ্রম, সো আমাদের ফার্স্ট স্টেপ দিয়ে দেব। সো ফার্স্ট স্টেজ অ্যান্ড টু ফাইনাল স্টেজ। টু, টু মানে ফ্রম মানে থেকে, টু মানে পর্যন্ত। সো আমাদের মানে ফ্রম মানে একটা আমাদের কি, ফ্রম আন্ডারগ্রাউন্ড ওয়েলের পানি থেকে, অথবা আমাদের ওই যে ওই ইটা আমাদের ধরেন সাপোজ আমাদের ওটা তো আন্ডারগ্রাউন্ড ওয়েলই ছিল, ওখানকার পানি থেকে কিভাবে আমাদের ড্রিঙ্কিং ওয়াটার হইলো। সো এরকম আমাদের ফার্স্ট স্টেজ অ্যান্ড ফাইনাল স্টেজ দিয়ে দেবো টু দিয়ে, ফ্রম এবং টু। সো বুঝতে পারছি কি আমরা ইন্ট্রোডাকশনটা? সবাই বলেন তো। সে এখন খালি জাস্ট আপনি ভিতরে খালি ইনফরমেশন বসান, তাই কিন্তু আমাদের ইন্ট্রোডাকশন শেষ। এন্ড কিন্তু খুবই সুন্দর একটা ইন্ট্রোডাকশন। সুন্দর লাগতেছে না? দেখেই মনে হচ্ছে কত সুন্দর, মানে কত সুন্দর একটা গোছানো কাজ। সো আমাদের এটা কি হবে, জাস্ট খালি আমরা এই স্ট্রাকচারটা ইউজ করব, অটোমেটিক্যালি আমাদের কি হয়ে যাবে, একটা ইন্ট্রোডাকশন হয়ে যাবে। সো এই লাইনে আমাদের কোথায় কার ভেজাল আছে একটু আমাকে জানান, জাস্ট সিম্পলি। ঠিক আছে ভাই। আর আমার এখানে কিন্তু আমরা দেখেন কত সুন্দর স্ট্রাকচারও ইউজ করছি, কমা এনজি, কমা দিয়ে স্টার্টিং ফ্রম, সুন্দর না? সো আমাদের স্ট্রাকচার আছে এন্ড খুবই সুন্দর, এটা কোনো প্রকার টেমপ্লেট জাতীয় কিছু মনে হচ্ছে না। আচ্ছা, এবার ওভারভিউ কি দেওয়া যায়? সো ওভারঅল দিয়ে আমরা যেহেতু এটা একটা নর্মাল প্রসেসে দেখতেছি, এটাতে দেখবেন যে আমাদের মানে 6.5 অ্যাভোভের একটা রাইটিং সুন্দর করে লেখা যাবে। সো আমাদের ওভারভিউটা দিয়ে ওভারঅল লেখে কি লিখবো, যে ইট ক্যান বি সিন দ্যাট, আমরা এটা দেখছিলাম লাইন গ্রাফের মধ্যে, যেগুলো আমাদের কি এক প্রকার মেমোরাইজড লাইন। সো ইট ক্যান বি সিন দ্যাট, এটা দেখা যেতে পারে যে, কি দেখা যেতে পারে, দ্য প্রসেস কনসিস্ট মানে গঠিত, আমাদের এই প্রসেসটা গঠিত, কি দ্বারা গঠিত, কনসিস্ট অফ গঠিত, মানে মানে কতটা স্টেজ দ্বারা, ওই স্টেজের নাম্বারটা দিয়ে দিবেন। সো ড্যাশ মেইন স্টেজেস, সো আমাদের কতটা স্টেজ দ্বারা গঠিত সেটাই বলে দিবেন। আচ্ছা, এই যে পরের লাইনটা যেটা দিছি এটা লিখবো না, আমরা অন্যটা লিখবো। বাট আপনি যদি না পারেন, সো আপনি ধরেন মেইন এক্সামে আপনার টাইম খুবই কম, সো টাইম খুবই কম, আপনি এখন কি করবেন? সো আমাদের একটু একটু হালকা গোছালো কিছু লিখতে হবে, তাই না? So তার মানে তখন কি লিখবেন, দ্যাট দো ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট দ্য প্রসেস কনসিস্ট অফ ড্যাশ মেইন স্টেজেস, সো কয়টা স্টেজ আছে ওইটা বলে দিব। তারপরে কমা, সো বিগিনিং উইথ, সো এক কথায় যে এই স্ট্রাকচারটার মতনই প্রায় লিখে দিছি। বাট আপনি যদি কিছু না পারেন তখন, আর আমরা দেখবো যে কি লেখা যায়, কি লেখা যায় সেটা আমরা অবশ্যই দেখাবো। বাট আপনি যদি না পারেন তখন আপনি যেইভাবে, সো বিগিনিং উইথ ফার্স্ট স্টেজ অ্যান্ড এন্ডিং উইথ ফাইনাল স্টেজ, এভাবে দিয়ে দেবেন। মানে আমি এটা মানে এটা লিখলে আপনি মানে মানে 6 6.5 এটাতেই হয়ে যাবে, যদিও যখন আপনি পারবেন না। আর আমাদের সাপোজ টাইম আছে, তখন আমরা কি আরো একটু বেটার ওয়েতে লিখবো। সো এখন কি বুঝতে পারছি আমরা ইন্ট্রোডাকশন এন্ড ওভারঅল? বলেন। বুঝছি রে, এটা একটু লিখে নেই, জি রাখেন। আর লেখা এভাবে করা যায়। আমি দিয়ে দিব আমি যেহেতু রেকর্ড করতেছি, এটা আমি ইউটিউবে দিয়ে দেবো যাতে সবারই উপকার হয়। তো আপনাদের এখন তোলার দরকার নাই, আমি সুন্দর করে কপি করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসি যে জি আমাদের, ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, ওকে গুড। তো এবার আসি যে বডি প্যারাগ্রাফ। তো বডি প্যারাগ্রাফে আমরা কি করব, বডি প্যারাগ্রাফে কিছু জিনিস আমরা একটু দেখব। বলছে যে ইন দা ইনিশিয়াল স্টেজ, মানে স্টেজ, আমরা আমরা জানি ডায়াগ্রাম কি, ডায়াগ্রামে বিভিন্ন স্টেজ থাকে, তাই না? সবগুলো একটা প্রসেস টাইপের। সো ডায়াগ্রাম কিন্তু আমরা 2 3টা শিখলে সবই করা যায়, ঠিক আছে? সো আমাদের ইন দা ইনিশিয়াল স্টেজ আমরা এটা দিয়ে শুরু করতে পারি, যে প্রথম স্টেজে অথবা ইনিশিয়ালি প্রথমে আমাদের কি হয়েছে। তো এবার বলবো, বলছে যে ডিসক্রাইব দ্য ফার্স্ট স্টেজ, সো মানে আমাদের প্রথম স্টেজটা ডিসক্রাইব করো। সো তারপরে নেক্সটে বলছে যে নেক্সট দিয়ে কমা, ডিসক্রাইব সেকেন্ড স্টেজ, আচ্ছা ইনক্লুডিং, আচ্ছা সিকোয়েন্সিং ওয়ার্ডস, সো মানে সিকোয়েন্সিং ওয়ার্ডস মানে কোন ওয়ার্ডগুলো ইউজ করতে বলছে, যে সাবসিকুয়েন্টলি, আফটার ওয়ার্ডস, ফলোইং দিস, তার মানে এগুলা সবগুলা কি বোঝায়, তারপরে। সো আমরা বলি না যে আফটার দ্যাট, এগুলা এগুলা ইউজ করি না। সো ওগুলা ইউজ না করে কি বলবো, যে সাবসিকুয়েন্টলি মানে কি পরবর্তীতে। সো আফটারওয়ার্ডস, ফলোইং দিস, সো এগুলাও আমাদের কি বোঝায়, সো এগুলাও এই সেম জিনিসই বোঝায়। সো বুঝতে পারছি এই ওয়ার্ডগুলা আমরা ইউজ করব আমাদের, কারণ এগুলা কি প্রসেস, একটার পরে আর একটা জিনিস ঘটতেছে। সো এগুলার পরে আমরা বলি না যে দেন অথবা আফটার দ্যাট, এগুলা বলি। বাট আমরা ওগুলার চেয়ে একটু ভালো কিছু ইউজ করব, আফটারওয়ার্ডস, ফলোইং দিস, সাবসিকুয়েন্টলি, এগুলা একটু সুন্দর সিকোয়েন্স।
সো এটুকু বুঝতে পারছেন। আমি কিন্তু এটা টেমপ্লেট না, এটাকে টেমপ্লেট বলে? টেমপ্লেট না, এটা জাস্ট আমাদের লেখার স্টাইলটা, আমাদের লেখাটাকে আরো গোছালো কিভাবে বানানো যায়, এই জিনিসটা জাস্ট খালি দেখাইছে। সো এটুকু ক্লিয়ার? একটু জাস্ট খালি একটা গ্লেন্সে জানাই দেন হ্যাঁ কি না। ক্লিয়ার ক্লিয়ার ভাই। ওকে, এবার দ্বিতীয় নম্বর বলছে যে বডি প্যারাগ্রাফ টু। আচ্ছা, ইন দ্য লেটার স্টেজ মানে পরের স্টেজটা। সো পরের স্টেজটা কি হয়েছে? আচ্ছা, আমরা কিন্তু জানি, আমরা যে এরকম দেখালে একটা এক কথায় হচ্ছে, এটাকে মেকানিক্যাল মনে হচ্ছে, তাই না? সো ইন দ্য ইনিশিয়াল স্টেজ, পরে ইন দ্য লেটার স্টেজ, এটা আমাদের অ্যাভয়েড করার জন্য সো আমরা কি করতে পারি? ইনিশিয়ালি অথবা এখানে জাস্ট ফার্স্টলি দিয়ে শুরু করব, এন্ড এখানে ধরেন সাপোজ দিলাম যে ইন দ্য লেটার স্টেজ। তার মানে কি হলো? আমাদের কিন্তু যেই মেকানিক্যাল জিনিসটা মনে হলো না। তো তাহলে আমরা কি করবো? আমি জাস্ট আপনাদের দেখার সুবিধার্থে, আপনাদের মানে যাতে ইজি লাগে সেই কারণে আমি এখানে লিখে দিছি কি ইনিশিয়াল স্টেজ, লেটার স্টেজ। বাট আপনি এটাকে যে মেকানিক্যাল যাতে না দেখা যায় সেক্ষেত্রে আমরা কি করব? করব যে এখানে ফার্স্ট অফ অল অথবা ফার্স্টে দিয়ে কমা দিব অথবা ইনিশিয়ালি দিয়ে কমা দিব, এন্ড এখানে দ্বিতীয় নম্বরটি কি কি ইউজ করব? ইন দ্য লেটার স্টেজ। তার মানে আমাদের কি থাকলো? এখন কি আমাদের কোনো প্রকার আছে গিয়ে টেমপ্লেট মনে হবে? তখন কিন্তু টেমপ্লেটও মনে হবে না, মেকানিক্যালও মনে হবে না। সো আমরা এভাবে আমাদের এই জিনিসটা অ্যাভয়েড করব যাতে এক্সামিনার হ্যাপি হয়। সেখানে কি বলছে? ডিসক্রাইব নেক্সট স্টেজ। আচ্ছা, অ্যান্ড আছে ফাইনালি। আচ্ছা, আমরা তো লাস্টে লেখার সময় ফাইনালি দেবো, কিন্তু অবশ্যই এই লিঙ্কার্সটা ইউজ করব। ফাইনাল স্টেজ ডিসক্রিপশন, বর্ণনা। আচ্ছা, এবার বলছে যে ইউজফুল ফ্রেজেস, যে ইউজফুল ফ্রেজ গুলা যেগুলো ইউজ করা যায় ইনিশিয়ালি, এগুলো আমরা জানি। ইন দ্য নেক্সট স্টেজ, এটা আমরা জানি। আফটার দ্যাট, সাবসিকুয়েন্টলি, ফাইনালি, এগুলা সব কি মানে সাবসিকুয়েন্টলি মানে কি তারপরে, আফটার দ্যাট মানেও তারপরে, ইন দ্য নেক্সট স্টেজ মানেও তারপরে, ইনিশিয়ালি মানে শুরুতে, ফাইনালি মানে কি লাস্টে। তো আমরা এগুলা সব বুঝতে পারছি আমাদের এই ইটি গুলা, যে আমাদের এই টেমপ্লেট আকারে, টেমপ্লেট না, এগুলা আমাদের সব প্রয়োজনীয় জিনিসপাতি। সব বাকিরা বলেন সব। ভাই সবাই এরকম শেখায়, টেমপ্লেট না, এটা এরকমই ভাই, সব জায়গায় এরকমই ডায়াগ্রামের ক্লাস। ডোন্ট ওয়ারি, ক্লিয়ার ক্লিয়ার ভাই, আপনি শুরু করেন ক্লাস লেখা। ওকে, সো আমাদের চলেন, আমাদের এটা কি ছিল, আমরা জাস্ট এটা একটু কপি করে নিই। আচ্ছা, সো আমরা জাস্ট খালি এটাকে এখন আমরা জাস্ট করে দেব। সো আমাদের দ্য প্রোভাইডেড ডায়াগ্রাম ডেমনস্ট্রেটস হাউ আ ড্যাশ প্রসেস। সো আমাদের এই প্রসেসটা কিসের সবাই একটু দেখেন, আমরা দেখে বলি, আপনাদের থেকে শুনে শুনে আমরা জাস্ট লিখে দেব সুন্দর করে। ক্লিন ওয়াটারিং প্রসেস, হ্যাঁ, সো ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াটার প্রসেস, ওয়াটার ওয়াটার পিউরিফাইং পিউরিফাইং, প্রসেস। হ্যাঁ, সো ওয়াটার ওয়াটার, হ্যাঁ পিউরিফাইং প্রসেস। ওয়াটার পিউরিফাইং প্রসেস।